ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন দুরূদ শরীফ এমন একটা আমল যেটা আল্লাহ পাক নিজে দুরূদ শরীফের আমল করেন আর গোটা ফেরেশতাকুল আমল করতে থাকেন। আর তোমরা যারা ঈমানদার ভাবো, নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিতে চাও, আল্লাহর কাছে তুমি একজন মুমিন, প্রকৃত সাচ্চা মুসলমান মুমিন হিসাবে পরিচয় দিতে চাও, তোমার কাজ হলো তুমি প্রতিনিয়ত বেশি বেশি রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়তে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন যে ব্যক্তি যে উম্মতে মুহাম্মাদি বেশি দুরূদ পড়বে ওই উম্মতে মুহাম্মাদি কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন কাউকে দেওয়া হবে জাহান্নাম, কাউকে দেওয়া হবে জান্নাত, ওই মুহূর্তে উম্মতে মুহাম্মাদি দুরুদের বরকতে জান্নাত পাবে। আর দুরুদ পাঠ করনেওয়ালা উম্মতে মুহাম্মাদি তারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটে অবস্থান করবে। সুবহানাল্লাহ, খুব নিকটে অবস্থান করবে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা দুরূদ শরীফের আমল করব। অন্য হাদিসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দুরূদ শরীফ পড়বে, তোমার আমলনামায় 10টা নেকি দেওয়া হবে, তোমার আমলনামার 10টি গুনাহকে মাফ করা হবে এবং কি তোমার জন্য 10টি কল্যাণ রব্বে কারীম খুশি হয়ে তোমার জন্য 10টি কল্যাণ বরাদ্দ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দুরূদ শরীফের আমল কি আমরা ছেড়ে দিব, নাকি মুহাব্বতের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে আমরা আঁকড়ে ধরবো? রাজি আছি তো ইনশাআল্লাহ? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামটা শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য, আমার প্রিয় জান্নাতি বান্দাদের জন্য আমি আল্লাহ পাক পছন্দ করে এই ইসলামকে প্রচার প্রসারের জন্য আমি নবীদের দায়িত্ব দিয়েছিলাম। খাসভাবে আমি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দায়িত্ব দিয়ে আমি বুঝাইয়া দিলাম, হে নবী, আপনি ইসলামের দাওয়াত দিতে থাকেন, অবশ্যই আপনি আপনার মতো করে কোনো দাওয়াত দিতে পারবেন না। আল্লাহর কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, কোরআন